আজকে আমি দাঁড়িয়ে আছি এমন একটা স্থাপনার কাছে যা আপনারা কখনো দেখেননি বা আপনারা জানেনই না। এমনই একটা স্থাপনার কাছে দাঁড়িয়ে আছি। সেটা হলো আপনার দোয়েল চত্বর যে স্থানটা, হাইকোর্টের বিপরীতে কার্জন হলের একবারে প্রাণকেন্দ্র। কার্জন হলের প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটির একবারে দক্ষিণ পূর্ব কোণারে অবস্থিত। যে আপনার এই একটি বাংলার 1960 থেকে 1962 সালে যে একটি বাংলায় মুঘলদের আমলে একটি যুদ্ধ হয়েছে, সেখানে রাখা হয়েছে একটি স্মৃতিচারণ। আমরা সেটা দেখতে এসেছি। আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো সেখানে, যে ঢাকা দক্ষিণ সিটি থেকে একটি উদ্যোগ নিয়েছে, আর সেখানে সেটি রাখা হয়েছে একটি কামান, যেটা দিয়ে এই পূর্ব বাংলাকে স্বাধীন করা হয়েছে। সেটার উচিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় লাভ করিয়েছে। এখানে লেখা আছে কি দেখি আমরা একটু। এখানে লেখা আছে, বাংলার মোগল সুবাদের হিসাবে নিয়োগপ্রাপ্ত মীর জুমলা 1960 এবং 63 খ্রিস্টাব্দে ঢাকা উত্তর সীমানায় নির্ধারিত একটি ফটক নির্মাণ করা হলো। এখানে একটি সুন্দর স্থাপনা নির্মাণ করেছে। আপনাকে একটু ঘুরাই ঘুরে দেখাই, আপনারা দেখতে পারবেন যে ওই দেখতে পাচ্ছেন রাস্তার অপর প্রান্ত আছে। এই যে ওই যে আপনার আমার ক্যামেরায় পুরো আসতেছে না, ওই যে অপর প্রান্তে রাখা হয়েছে একটা ফটক ছড়িয়ে একটা গেট তৈরি করা হয়েছে এখানে। আর এখানে এই গেটের পাশেই হাতের ঢুকতে শহীদ মিনার আপনার তার দোয়েল চত্বর থেকে পিএসসির দিকে ঢুকতেই হাতের বাম পিছে যে স্থাপনা তৈরি হয়েছে, সেখানে আরো রাখা হয়েছে। আপনারা দেখতে পারবেন শেষ দিকে ব্রিটিশ আমলের শেষ দিকে 1960 থেকে 62 সালে যে একটি বাংলার দখল করা নিয়ে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধর একটি অন্যতম হাতিয়ার। আমরা এখন আপনাদেরকে সেই হাতিয়ারটাই দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখবেন। আমার কি সৌভাগ্য, আমরা এটা সংরক্ষণের মাধ্যমে দক্ষিণ সিটি এটাকে সংরক্ষণ করার কারণে আমি আজ দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখন চলে আসুন দেখি আমরা এটা ধারে যে এটা কিভাবে রাখা হয়েছে। দেখুন, এটা একটি কি বিশাল কামান। আমি ভাবতেও পারতেছি না যে আজকে এই মুহূর্তে আমি এটাকে হাত দিয়ে ছুঁয়েছি এবং ধরতেছি। দেখেন, এটা চিন্তা করা যায় 1960 থেকে 1963 সনে, যেটা এই বাংলার একটি যুদ্ধের হাতিয়ার ছিল, যেটা দিয়ে এই বাংলাকে রক্ষা করে হয়েছিল, সেটাকে আজ আমি হাত দিয়ে ছুঁইতে পারছি এবং ধরতে পারছি। ঠিক আছে, এটা কিন্তু মুঘল সম্রাটের আমলে, এই আজকের কথা না। এটা বহু শত শত বছরের পুরানো এই ইতিহাস ঢাকা সিটি কর্পোরেশন এখানে সংরক্ষিত করে রেখেছে আপনার এবং আমার জন্য, দেখার জন্য। এবং গণমানুষে যে ইতিহাস জানে, ইতিহাস সংরক্ষিত করতে পারে। আপনাকে আমি ঘুরে ঘুরে দেখাই, আপনারা একটু দেখবেন। ঠিক আছে, এই যে দেখেন, এটার ধারাই কিন্তু যুদ্ধ হয়েছিল। এটা অবহেলা পড়েছিল আপনার কার্জন হলের ভিতরে। সেখান থেকে ঢাকা সিটি কর্পোরেশন 2018 সনে এটাকে এখানে রাখা হয়েছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা কত সুন্দর। ঠিক আছে, এটা একদমই, এটা দিয়ে আমাদের বাংলা স্বাধীন হয়েছে। আজকে আপনাকে এটা দেখিয়েছি, কালকে হয়তো আরেকটা ভিডিওতে আমি অন্য কিছু আপনাকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আমার পেজটার সাথে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে বেল বাটনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।